বইয়ের মধ্যে ডুবে থাকার বয়সে ছাড়তে হয় পড়াশোনা। পরিবারের প্রয়োজন মেটাতে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই চাকরি নেন কারখানায়। এক পর্যায়ে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন, কিন্তু শত ঝড় ঝাপটার মাঝেও থেমেছিলেন না এই কিশোর। নিজের উপার্জন দিয়ে আবারও শুরু করেন লেখাপড়া। স্কলারশিপ পেয়ে ডিগ্রি নেন আইন বিষয়ে। পরবর্তীতে আইনজীবী হিসেবেও নিজেকে করেন প্রতিষ্ঠিত। সংগ্রামী জীবনে সেই অভিজ্ঞতাই তাকে গড়ে তোলে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে। একসময় পেটের দায়ে গার্মেন্টসে কাজ করা সেই কিশোরটি এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লি জে-মিয়ংয়ের চমকপ্রদ উত্থান দক্ষিণ কোরিয়ার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে লির রাজনৈতিক ক্যারিয়ারে নাটকীয়তাও কম নয়। 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে হারলেও এবার তিনি সেই প্রতিদ্বন্দ্বী ইয়ন সুক ইয়েলের স্থলাভিষিক্ত। একসময় সিয়ং নামের মেয়র ছিলেন তিনি। সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ায় কুকুরের সবচেয়ে বড় মাংস বাজার বন্ধ করে দেন। এরপর গিয়ংগি প্রদেশের গভর্নর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। তবে তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির একাধিক অভিযোগ। একটি রিয়েল এস্টেট প্রকল্পে অনিয়ম এবং নির্বাচনী আইনে তথ্য গোপনের মামলায় এখনও চলছে আইনি লড়াই। যদিও তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2024 সালে এক সমাবেশে হামলার শিকার হয়েছিলেন লি। হামলাকারী তার গলায় ছুরি চালায়। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করা। তবে বেঁচে ফিরে লি আবারও জনসমর্থনে জেগে ওঠেন। লি অবশ্যই এসব বিষয় নিয়ে নির্লিপ্ত। তার ভাষায়, আমি জানি ঠান্ডা রুমে বসে রাস্তায় কাঁপতে থাকা মানুষদের কথা, কিন্তু তাদের কষ্ট সত্যিকার অর্থে বুঝতে হলে নিজেও একসময় সেখানে থাকতে হয়। রাজনীতিতে তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার এআই শিল্পকে বিশ্বের শীর্ষ 3-এ পৌঁছে দেওয়া এবং সামরিক আইনজীবীর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা। আর সে কারণেই দক্ষিণ কোরিয়ার জনগণ লিকেই ভোট দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। সানজিদা ইসলাম, কালবেলা।